সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখেন, আজকে আমরা কাজের পর আমরা এখানে আসছি। কাজে অবশ্য এখন বিরতি। আম্মু কেমন আছো? আম্মু ভালো। তোমার দল কিরকম খেলতেছে আম্মু? আর্জেন্টিনা? আমাদের দল তো ওই যে শীর্ষে আছে, 1 নম্বরে আছে, খেলতেছে ভালো, এটা তো সবাই জানে। আমাদের আমাদের তো আমরা তো আর ড্র করি না। যাই হোক, আমরা ম্যাচে প্ল্যানটি মিস করলো, কেমন লাগলো? আমি একটা কথা বলি, প্ল্যানটি মিস করা এই জিনিসটা যদি প্ল্যানটিটা দিতে পারতো তাহলে কিছু ব্রাজিলের ফ্যানরা যেহেতু বেশি প্রতিদ্বন্দ্বিতা করে, সেহেতু তারা কি বলতো, খাইটি গোল দিতে পারে না, খাইটি গোল দিতে পারে না, খালি পিলান্টি দেয়। পিলান্টি তারা পারে। পিলান্টি আমি বলি, জীবনে আপনি কি কোনোদিন দেখেছেন আল্লাহর সৃষ্টি কোনো মানুষ সব জিনিসই পারফেক্ট হবে? সব জিনিস কি পারফেক্ট হয়? এখন একটা মানুষের এক জায়গায় হতেই পারে। যদি মেসিও তো একদম একদম ভুল ছাড়া মানুষ না, ওরও গোল মিস গেছে, যেটা যদি পিলান্টিটা মিস না যাইতো, ও জেদ করে কিন্তু এই 2টা গোল দিছে। জেদ করে জেদে কিন্তু 2টা গোল চলে আসলো। এখন হচ্ছে বিষয়টা কি, আমার পিলান্টি দরকার নাই তো, জেদেই। আর যদি ওইটা দিত তাহলে তো আরও মুখ কালো হয়ে যেত আপনাদের। কারণ কিসের জন্য? হ্যাটট্রিক, আবার ডবল হ্যাটট্রিক হয়ে যেত। তাহলে কি হতো বলেন তো? অপমান আর খায়েন না, লক্ষ্য করে থাকেন। আপনাদের নিজেদের যারা আপনাদের ব্রাজিলের যারা ফ্যান, তারা পর্যন্ত মানে গর্ব করতে বাধ্যতামূলক যে মেসি খুবই ভালো খেলছে। 39 বছরের একটা মানুষ এত দুর্দান্ত খেলবে, এটা কিন্তু তোমাদের টিম ভালো খেলতেছে এটা জানি, কিন্তু 25 মিনিট আপনাদের অধিনায়ক যে 10 নম্বরের জার্সি যে নেইমার ফ্যান, তারা যে নেমে যে সে যে নেমে একটা গোল দিল না, যদি দিত তাহলে মনে করতাম হ্যাঁ টেস্ট করলো। টেস্ট আসলে আমি একটা কথা বলি, কথায় আছে না, ভাঙবে তবে মোচকাবে না, বিষয়টা এরকম। আমি ব্রাজিলের সাপোর্টারদের সাথে তর্ক করার থেকে না করাই ভালো। আচ্ছা, তো যাই হোক, তোমাদের টিম ভালো খেলতেছে, তোমাদের মনে আনন্দ আছে, সব কিছুই আছে, তো ছোট্ট একটু গান হয়ে যাক। কি গান বলবো? আসলে বেশি আনন্দে আসলে গান আসে না। বেশি আনন্দেই তো গান আসে। বেশি আনন্দে গান আসে না আমার আবার। আচ্ছা যাই হোক, তারপরেও বলি, আর্জেন্টিনার হবে জয়, ও খালা গো, আর্জেন্টিনার হবে জয়, আর্জেন্টিনা বিশ্ব সেরা, আর্জেন্টিনা বিশ্ব সেরা। তারপরে এইটুকু আর পাই। যাই হোক, যেটুকু পারছি সেটুকু বলছি। আপু, হ্যাঁ নানু, কেমন লাগতেছে এখন? এই তো ভালো। সারাদিন কাজ শেষের পর এখন একটু বিরতির পর শরীরটা একটু খারাপ লাগতেছে না? একটু ক্লান্ত লাগবে, এটাই সব। কাজ করার পর বসে থাকলে ক্লান্তই লাগে। হালকা একটু গান, তাছাড়া কিছুই না। আমি বুঝি ভুল করেছি, নিদয়া পাষাণ বন্ধুরে মন দিয়াছি, আমি বুঝি ভুল করেছি, নিদয়া পাষাণ বন্ধুরে মন দিয়াছি, ভালোবেসে বন্ধু আরে কত ব্যথা পেয়েছি, ভালোবেসে বন্ধু আরে কত ব্যথা পেয়েছি, নিদয়া পাষাণ বন্ধুরে মন দিয়াছি, আমি বুঝি ভুল করেছি, নিদয়া পাষাণ বন্ধুরে মন দিয়াছি। আসলে আপু, তোমার গানটা শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ। আসলে তোমার মনের ভিতরে এত কষ্ট আগে তো জানতাম না। না কষ্ট না, এই ধরনের গান গাইতে খুব ভালো লাগে। ভালো লাগে, ধন্যবাদ ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখেন, আমরা আজকে দুপুরের পর আমরা এই সময় খাওয়া দাওয়া করবো টাইমে। এখানে
আলামিন 3 লাখ লাগে আমার আলামিন না, 50 কাকু বসেছিল। চা খায় এরকম হ্যাঁ এরকম করে বুঝছেন আলামিন কাকু কেমন আছেন? কি একটা অবস্থা আরে নানা তুমি মিডিয়া ঘুরেছে ভালো আছো? বসে আছি শরীরটা একটু খারাপ খারাপ শরীরটা শুনলাম। তুমি দেখতে কাটিং দেখি তো বোঝা যায় হয় লাইট আর পিস্টন জাং ধরে তুমি গেছিলে অনেকটা শুকায় গেছো, আচ্ছা আমার আদার শরীর কালো হয়ে গেছে। চোদনে কাটা লাগে কিছু কিছু সময় মানে কাটতে হয় এখন আগের থেকে অনেক দুর্বল শরীরটা খুবই খারাপ তবু ওই যে আছে যাই হোক, নানা সকালে কি খাইছো? এটা চা খাইছি আর কি? আর এক গ্লাস পানি তারপরে খাই রওনা দিছ? না ওই চা আর ওইটি বাজার থেকে খাইছি আহ, চা পানি খাই রওনা দিছি বুঝতে পারছি। এখন খিদে লাগছে, ভাত খাবা তো না? খিদে লাগে নাই এখনো লাগে না খিদে? না আমি ইদানিং তো খাওয়া দাওয়া করতেছিলাম না আহ, ডাক্তারে কইছে মানে কিছুদিন বাড়ি গেছিলাম তো হুম, হুম, হুম। পরে ডাক্তারে কইলাম যে এই ঘটনা আমি হাসি লিখে ভার ভার লাগে তো মাঝখানে মোটা হয়ে গেছিলাম তো বলছিল তোমার শুকাই না লাগে লেবো করে খাই শুকাবো কি করে কইছিলে যে হচ্ছে সকালবেলা যদি পারো হালকা কিছু খাবে দুপুর বেলাটা রুটি খাবে রাতে ভাত খাবে বাহ, আর আমি এমন কিছুই খাচ্ছি 2 বেলা খাইনি রাতে খাই রাতে ভাত খাওয়াই লাগবে আমার 2 বেলা খাইনি যাই হোক, সকালে দুপুরে খাই না না হুম একটা হালকা একটু সুরে হালকা সুরে একটা হলে কয় চেঞ্জ করব হালকা সুরে কি এম তো মানে করাটা কি ঠিক হবে না দিলে পারবে নি হালকা একটু হালকা তুমি জেনে শুনে করো পিরি শেষ নিদায় তারাই যাতে না বুঝে মইজ না পিড়িতে নামাজের সময় তো জোরে করে টান দেওয়া লাগছে না। ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া। হুম। দোস্ত কেমন আছো? তুমি খাও গোস্ত আমি খাই ঘুম চাপতেছে? কি দেখি পেলে ও, ওই যে রাত্রি করে খেলা দেখো ওই জন্য এতে না? আমি না আমি খাই শোয়া হয় না তুমি তো খাও দিনে শুই। তো আমার নাতি কেমন আছে? নাতনি? হ্যাঁ নাতনি ভালো আছে। আলহামদুলিল্লাহ, ভালো থাকলেই ভালো। দিশা হসপিটাল দিশা ভাই কাকা হ্যাঁ না কেমন আছো কাকা? এই তো আলহামদুলিল্লাহ কাকা ভালো আছো আচ্ছা আচ্ছা, ভালো আছে। এখন তোমাকে আমি ডাকবো কি করে? ছেলে করে ডাকবো, কাকা করে ডাকবো, না নানা করে ডাকবো, না কি করে শ্বশুর ডাকবো? কয় শ্বশুর, ও ভালো কথা। হ্যাঁ শ্বশুর কয় শ্বশুর ফাদার। শ্বশুর ফাদার তো যাই হোক, ভালো আছো না? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ, হালকা সুরে একটু, কি হালকা সুরে একটু। কি গান হ্যাঁ, না গান কি কর ঠিক হবে না এখন হালকা ছোট্ট করে। তো তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে সরু নদী সেই নদীকে মনে হইল আমার অকল জল ধীরে বন্ধু আমি তোমার নাম লইয়া কান্দি। ধন্যবাদ 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 কি দেয়? ধন্যবাদ ধন্যবাদ। জল বিশ্বকাপ। হুম। ভাই কেমন আছো? কেমন আছো ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছো না ভাই? হ্যাঁ আছি ভালো আছি তো বেশি না, আমার তো শুক্রবার তো হালকা সুর, একটু হালকা সুর, বেশি কথা না। সবই ঠিক আছে কিন্তু খালি কত ভাই দেখে কোনো কথা কইলো ভালোবাসা জানতাম না আমি শিখাইলা তুমি কোন বা দোষে প্রাণ বন্ধু আমায় গেলা সারি
কোন বাদোষে প্রাণ বন্ধু যে 45 কে আমায় গেলা সারি। ধন্যবাদ ধন্যবাদ, যাও গা। অসংখ্য ধন্যবাদ গানটা যাও গা। গাওয়ার জন্য। দেখ আমারও যাওয়ার সময় হয়ে গেল, খিদে লেগে গেছে তো। হ্যাঁ না না হ্যাঁ, না না, আমার পাক পারতেছে ভাই ডকুমেন্ট দিলে মাথা এটা কিটা ভাই ডকুমেন্ট বিরাজ মাথা পাক পারতেছে কি কারণে? খিদে লাগে। ও খিদে লেগে পাক পারতেছে। না, আমি যে রাত্রির মধ্যে হঠাৎ মেজাজ খারাপ হয়ে গেছিলো, এই জন্য ওটা মাথাতে হয়তো পাক টাক পারতেছে। শালা দুটা তো তোমার হয় এই শালা হ্যাঁ শালা, কো, তোমরা কি আমাকে ছুঁয়ে দেখো না? কি জন্য? যার জীবনে বউ নাই তার এত কাম করি কিরা খাবি? কথা তো খারাপ করিসনি, তারপরেও রাস্তা দিয়ে যখন নানা হাঁটি যায় লেদা লেদা শাল পাল কেবা করি পিক আপ মারতি চোখের সামনে যা যায় নানা, হুম, দেহি খুব খারাপ লাগে নানা। মনটা খারাপ হয়ে যায়, তাই না? তবে একটা বউ হবি বিরাজ ভাই এরকম পিক আপ মারতি যাবো। আমার সাথে আমার যোগাযোগ এই করিস। জীবন আর রাখবির মন কয় না নানা। আমার সাথে যোগাযোগ করিস, পাসপোর্ট অফ করে না তো কেমন পিকআপ করে মেশিন করবো? আনি দেবো না। কেবা করি করবো নানা, মোবাইলই তো নষ্ট, চার্জ একটারে দিয়ে আর একটারে করি, বুঝছো? ব্যাটারি ফুলা যে কথাই আছে না, দেহ নানা, বিষয়টা দেহ। আমি কার জন্যে কত চেয়ে রব, আমার কি দায়ী পড়েছে। আমার অনেক কাজ ছিল, তাই তো আসতে দেরি হয়েছে, কিছু মনে করো না। মিথ্যে কথা বলা মেয়েদের কি বলো সাজে, তাদের পাল্লায় পড়লে পুরুষের 12টা বাজে। ভুল যদি হয়ে যায় ক্ষমা করো আমাকে, আর কখনো ভুল হবে না। এখন বেড়াতে চলো না। ধন্যবাদ।